রান্না করতে এসে হঠাৎ চুলায় আগুন ধরে গেল। আমি তো খুব ভয় পেয়ে গেলাম। আপনাদের ভাইয়াকে ডেকে তারপর চুলার আগুন বন্ধ করলাম। এই তো আমি রাইস কুকারে আজকে রান্নাটা করে নিলাম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি অন্য একটি ভিডিওতে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকেল বেলায় আপনাদের ভাইয়াকে নিয়ে আমি ছাদে চলে আসলাম। ছাদে কিছু উচ্ছে হয়েছিল, তো ৪-৫টা যাই হোক একবেলা ভাজি হয়ে যাবে। আর গাছের উচ্ছে তো খুবই মজা লাগে ভাজি করলে। আর উচ্ছে ভাজি হলে তো আমার অন্য কোনো তরকারি লাগে না। তো ২-৪টে যা হয়েছে আমি উচ্ছেগুলো ছিঁড়ে নিয়ে আসলাম। আপনাদের ভাইয়ার সাথে ছিল। আর হচ্ছে যখন গাছে ঝুলে থাকে দেখতে খুবই ভালো লাগে। গাছের টাটকা যে কোনো সবজি খেতেও ভালো লাগে, আর গাছ থেকে ছিঁড়ে আনার অনুভূতিটাই হচ্ছে অন্যরকম। আর ছাদের বাগানে ছোট ছোট টবে লাগানো যে কোনো গাছ দেখতে খুবই সুন্দর লাগে। আর এই গাছের পরিচর্যা আপনাদের ভাইয়াই করে থাকে। সে অনেক পরিশ্রম করে এই গাছের পিছনে। আমি আসলে কিছুই করি না। যখন যেটা প্রয়োজন হয় আমি ছিঁড়ে নিয়ে সেটা রান্না করি। থেকে আসার সময় লাউ শাক নিয়ে এসেছিলাম, আজকে লাউ শাক রান্না করব। ভাবলাম সাথে একটা ভাজি করা যাক, তো এটা ভেবেই হচ্ছেগুলো নিয়ে আসলাম। রান্না করার শুরুতে একটা আসলে ব্লেন্ড হয়ে গেছে, কি বলবো। চুলার কাছে গিয়েছি, রান্না বসাতে গিয়েছি, এর মধ্যে গ্যাসের চুলায় আগুন ধরে গিয়েছে। গ্যাসের পাইপে লিক হয়ে গিয়েছিল, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। তো আসলে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম, যেহেতু আগুন ধরে গেছে। তখন আপনাদের ভাইয়া এসে চুলার লাইন অফ করে দিয়ে তারপর হচ্ছে আগুনটা নিভিয়ে দিয়েছে। আর কি আর করবো, তারপর হচ্ছে রাইস কুকারটা নামিয়ে রাইস কুকারে আমি রান্না বসালাম। আর রাইস কুকারে রান্না করতে অনেক সময় লাগে, বিশেষ করে যে কোনো ভাজি তো করাই যায় না। তো এখানে আমি উচ্ছে ভাজির মধ্যে একটু পানিও দিয়ে তারপর ভাজি করে নিচ্ছি। গ্যাসের চুলায় যেমন মাছ ভাজি করা যায়, যে কোনো সবজি ভাজি করা যায়, আর হচ্ছে রাইস কুকারে যে কোনো ভাজি করতে হলে একটু পানিই দেওয়া লাগে। তো উচ্ছে ভাজিটা আমি করে নিলাম, আর এদিক দিয়ে আমি পেঁয়াজ একটু কষিয়ে তারপর হচ্ছে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। পুঁটি মাছ দিয়ে আমি লাউ শাক রান্না করব। এর আগে আমি ভাতটাও রান্না করে নিয়েছি। ভাত এবং ২ রকমের তরকারি রান্না করতে আমার কয়েক ঘন্টা সময় লেগেছে। এত সময় লাগে আসলে বলার মতো নয়। তবে রাইস কুকারে অন্যান্য চুলা থেকে রান্না খুবই মজার হয়, এটা আমি প্রমাণিত। রাইস কুকারে সবগুলো রান্না খুবই মজার হয়েছিল, এবং এখন আমি আগেও যখন রান্না করেছি তখন অনেকই মজা হয়েছিল রান্নাগুলো। তো মশলা কষিয়ে আমি ছোট মাছগুলো তুলে রেখেছি। ছোট বলতে পুঁটি মাছগুলো তো একটু ছোট, তো তুলে না রাখলে হচ্ছে কাটা বের হয়ে আসবে, এই জন্য একটু কষিয়ে আমি তুলে রেখেছি। তারপর হচ্ছে লাউ শাক দিয়ে আমি একটু ভালোভাবে কষিয়ে রান্না করব। আর অন্যান্য মাছ ছিল, আমার মনে হইলো যে আমি পুঁটি মাছ দিয়ে আজকে লাউ শাক রান্না করব। যার কারণে যে আমার একটা সমস্যা আছে, ম্যাচিং না করে আমার রান্না করলে আমার মজাই হয় না। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এখন খেতে বসবো। তো আমি ভাতটা প্লেটে নিয়েও নিলাম। রাইস কুকারের ভাত রান্নাটা খুব ঝরঝরা হয়েছিল। ঝরঝরা ভাত আমার খুবই পছন্দের খাবার। ভাত নরম হলে আমি একদমই খেতে পারি না। তো আমি ফ্লোরে বসে এই ভাতটা খেয়ে নিলাম। তবে আমি উচ্ছে ভাজি দিয়েই ১ প্লেট ভাত খেয়ে নিয়েছি। আর কোনো তরকারি আমি আসলে নেই। তবে তরকারি পরে খেয়েছি, যদিও লাউ শাকও অনেক মজা হয়েছিল। আর আমার বাসায় আসলে এখনো টেবিল নেই, টেবিল বানানো হয়নি। একটু দেরি করে টেবিল বানাচ্ছে, এই কারণে যে ভালো কাঠ দিয়ে সুন্দর করে টেবিল বানিয়ে নিব, এ কারণে হয়তো আমি টেবিলে খাবার খাওয়াটা আপনাদের দেখাতে পারি না। তবে ইনশাল্লাহ খুব শীঘ্রই টেবিল চলে আসবে আমার বাসায়, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আমার পুরো ভিডিও জুড়ে যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাকে সাপোর্ট করেছেন এবং সাপোর্ট করার কারণে আমি এ পর্যন্ত এসেছি, এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। খাবার খেতে খেতে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আল্লাহ হাফেজ।